সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে আমি দৈনন্দিন কাজের মধ্যে যে এইসব কাজও পড়ে জাস্ট তার ভিডিওটা, এই যে মশলা কীভাবে তাৎক্ষণিক আপনার যখন প্রয়োজন তৈরি করবেন, হাতের কাছে ভিন্ন মশলা একসাথে নিয়ে ধুয়ে কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা, এবং পরিচ্ছন্নতা, যে আমরা যে বাজার থেকে প্যাকেট মশলা কিনে এনে খাই সেটাতে কী ধরনের ধুলোবালি, যে আমি এই মশলাগুলো কিন্তু 2-3 বার ধুয়েছি, ধোয়ার পরও বালি পাথর, সেটা দেখানোর জন্য আমরা যে কী খাই দোকান থেকে প্যাকেট মশলা এনে বিভিন্ন ধরনের, মানে গরুর মাংসের, মুরগির মাংসের, মাছের মশলা, সবজি মশলা, অনেক ধরনের মশলা এখন বিক্রি হয় প্যাকেটজাত, সেগুলো কিনে এনে ইনস্ট্যান্ট রান্না করে ফেলি। ইনস্ট্যান্ট কিন্তু আমরা আস্তা কিনেও রেডি করতে পারি নিজের হাতে। আমার দরকার ছিল মুরগির মাংস রান্না করব, আমার মশলা নাই, গরম মশলা জাতীয় মশলা নাই, আমি তাড়াতাড়ি এইসব আস্তা ছিল বাসায়, এগুলো সব ধুয়ে নিলাম। ধোয়ার সময় দেখলাম প্রচুর বালি ছিল, 3-4 বার করে ধুয়েছি। ধোয়ার পরে এখন একটু জাস্ট একটা ফ্রাই প্যানে দিয়ে একটু গরম করে মচমচে করে নিচ্ছি, চুলার আগুন কমিয়ে দিয়ে। এর আগে আমি ধনের একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে প্রচুর পাথর এবং বালি, ময়লা প্রচুর ছিল, সেটাও দেখিয়েছি। এখন গরম মশলা কীভাবে তৈরি করতেছে, এখানে মিষ্টি জিরা, চিকন জিরা, আপনার গোলমরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি, লং এবং যত ধরনের মশলা আছে গরম মশলার মধ্যে সব আমি এখানে ধুয়ে একটা টেলে নিচ্ছি চুলার আগুনে। আগুনটা মানে কমিয়ে দিয়ে করছি, কারণ এটা ডিপ ফ্রাই হয়ে যাবে, কালচে হয়ে যাবে, সেই জন্য হালকা মচমচে করে নিলাম নাড়তে নাড়তে। নিজে যদি আপনি স্বাস্থ্যসম্মত বা শরীর ভালো রাখতে চান, আসলে নিজের হাতেই করতে হবে সব কিছু, যখনই পারবেন করে রেখে দিবেন। আর আমাদের তো প্রতিদিন মশলা করতে হয় না, একদিন করলে আমাদের 7-8 দিন, 10 দিন, 15 দিন চলে যায়। আমি এগুলো একটু মচমচে করে নিয়েছি, এখন গ্রাইন্ডারে দিয়ে 5-7 মিনিট গ্রাইন্ড করলেই কিন্তু এটা একদম মিহি হয়ে যায়। আমি হাতের আস্তা মশলাগুলো সব কিনে আনি বাজার থেকে এবং ধুয়ে এগুলোকে শুকিয়ে এভাবে গ্রাইন্ড করি। আপনারাও চাইলে পারেন এবং পারবেন, যদি আপনারা শরীর ভালো রাখতে চান। আসলে এই কষ্টটা আমাদের করতেই হবে, কারণ আমার মাকেও দেখেছি, সেই ছোটোকালে পুকুর ছিল আমাদের বড় পিছনে, বড় পুকুর ছিল, পুকুরে নিয়ে গিয়ে সব মশলা ধুয়ে এরকম রোদ্রে শুকাতেন, শুকিয়ে আবার মেশিনে পাঠিয়ে গুঁড়া করে আনতেন। সেই অভ্যাসগুলো আসলে এখনও রয়ে গেছে, মা থেকে দেখার, এই যে ফ্রেশ খাওয়ার একটা যে অভ্যাস এবং দেখে শিখা বা খেতে খেতে যে একটা অভ্যাস পরিণত হয়ে যায়, সেটা না করে আর পারি না আসলে। আমার এই পর্যন্ত, আমার এই বয়স পর্যন্ত প্রায় আমরা সব সময় মায়ের বাড়িতেও এরকম করেছি, এখন হাজব্যান্ডের বাড়িতেও এরকম করে আমরা মশলাটা নিজেরাই রেডি করি এবং নিজেরাই সুন্দর মতো রান্না করে নিজেরা খাই। আসলে সবই তো ভেজাল আজকাল, যত অ্যাড দেখুন না কেন, যত কিছু করুন না কেন, ভিতরে যে কী যে ময়লা সয়লা আমরা নিশ্চিন্তে খেয়ে ফেলি, তা আমরা নিজেরাও জানি না। যখন নিজে তৈরি করতে যাই তখন দেখা যায় যে আমরা কি খাচ্ছি আসলে মূলত। সেই জন্যই ভিডিওটা করেছি এবং শেয়ার করেছি। আমার তাৎক্ষণিক মশলা দরকার ছিল মাংস রান্নার জন্য, আমি রেডি করেই 15-20 মিনিটের মধ্যে রেডি করে মাংস রান্না করে ফেললাম এবং ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য।